আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এই ভিডিওতে শেয়ার করব সসেজ দিয়ে চাউমিনের রেসিপি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে চাউমিন বানানোর জন্য ড্রাগন ব্র্যান্ডের নুডলসটা ব্যবহার করেছি। এই নুডলসটা অনেকটাই মোটা হয় সাধারণ নুডলসের থেকে। তারপর নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরও যে কোনো ধরনের সবজি এইখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো এইখানে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিতে হবে সসেস। যেহেতু আজকে সসেস দিয়ে চাউমিন তৈরি করব, তার জন্য নিয়েছি ফ্রোজেন সসেস। তারপরে প্রয়োজন হবে 2টা ডিম। নিয়েছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন 2 পিস সসেসকে কেটে নিব। ঠিক এরকম করে সসেস 2টাকে কেটে নিতে হবে। আর যারা ভিডিওটিতে এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম করে 2টা সসেসকে কেটে নিয়েছি। তারপর চাউমিনের জন্য একটা সস তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে নিয়েছি রেড চিলি সস। চিলি সস দেওয়ার পর দিয়েছি টমেটো সস। তারপর এটার মধ্যে দিয়েছি সয়া সস। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর এটার মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম প্রায় হাফ চামচের মতো, এটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর সসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে। সস মিক্স করা কিন্তু হয়ে গিয়েছে। তারপর একটি প্যানের মধ্যে পানি দিয়েছি। তারপর পানির মধ্যে দিয়েছি তেল দেওয়ার পর নুডলসগুলো দিয়েছি। আর নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 90% মতো নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ডারের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর এটার মধ্যে তেল দিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সসেসগুলোকে একটু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পর সসেসগুলোকে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়েছি ডিম। 2টা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে এগুলোকেও তুলে নিব। তারপর ওই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ। এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়েছি গাজরগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়েছি ক্যাপসিকামগুলোকেও এখন ভেজে নিব। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম দেওয়ার পর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি সসেস। ভেজে রাখা সসেসও দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটার মধ্যে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। নুডলস দেওয়ার পর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে এটার মধ্যে তৈরি করে রাখা সসগুলো দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই সসটা দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর নুডলসটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তারপর একটি প্লেটের মধ্যে চাউমিনগুলোকে নামিয়ে নিব। আর আজকে চাউমিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।